আমাদের শরীরটা যেমন খায় এবং খেলে শক্ত তন্দুরস্ত থাকে, সুস্থ থাকে, মনও কিন্তু আহার গ্রহণ করে, মনও খায়। আর আমরা সেই মনটাকে খাইয়ে বিপদে পড়ি। এখন এই মন আমরা কি করে খাই? চক্ষু দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা বিষয় দিয়ে আমরা আহার করছি। সমস্ত কিছু, যত কিছু আহরণ করে চলেছে, এটা হচ্ছে মনের খাবার। শরীরের যেমন এক রকমের খাবার, এই মনের খাবার হচ্ছে এইগুলো। আমরা কেউ এটা নিয়ে খেয়াল করি না। আমরা শুধু খাবার মানে জিহ্বার উপরে জোর দিই, ওইটাতেই সব আটকে রয়েছে। সেই জন্য স্বামীজি রেগে মেগে বলছেন, তোদের কি আর ধর্ম আছে রে বাবা? তোদের ধর্ম এখন রান্নাঘরে। কি খাবো, কবে খাবো, কোন হাত দিয়ে ধরবো, কোন হাত দিয়ে ধরবো না, এই করেই চলেছে। বছরের পর বছর এই বিচার চলছে। কারণ আমাদের একটা জায়গায় বেড়াতে গেছিলাম সন্ন্যাসের পরে, তখন একটা বাসটা থেমেছে, আমরা 4 জন সাধু। তো তখন বাসে যেখানে থেমেছে সামনেই পাঞ্জাবিদের দোকান। দেখলাম মোটা মোটা বেশ রুটি টুটি রয়েছে, তড়কা রয়েছে। নামতে যাচ্ছি, আমাদের বাসেই আর একটা গ্রুপ ছিল, ওরা রাজস্থানে। ওরা এসে পা জড়িয়ে ধরলো, স্বামীজি ये क्या हो रहे हैं, आप क्यों इसमें जा रहे हैं, ये तो হিন্দু নেই है না। আমি বলো কি, পাঞ্জাবিতে হিন্দু নয় কি? না না না, আমরা কিছুতেই যেতে দিল না। নিজেরা বললো আমরা রান্না করে খাওয়াবো, বলে জোর করে আমাদের আটকে রাখলো, যেতে দিল না। এখন এই যে আহার, এটার উপরে